ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির এমন একটি সিদ্ধান্ত যা পুরো আইসিসিকেই গোড়া থেকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটিকে আরো ডিটেলসে বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে 2019 সালে। 14ই ফেব্রুয়ারি 2019 এমন একটি দিন যে দিনটা গোটা ইন্ডিয়াকেই শোকের সাগরে ডুবিয়ে দিয়েছিল। কারণ এটিই ছিল সেই অভিশপ্ত দিন যেদিন পুলওয়ামাতে আমাদের ইন্ডিয়ান সিআরপিএফ জওয়ানদের উপর অ্যাটাক করা হয়েছিল। আর এই অ্যাটাকটিতে প্রায় 40 জনেরও বেশি সিআরপিএফ জওয়ান শহীদ হয়ে গিয়েছিলেন। আর ঠিক সেই সময় অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের একটি সিরিজ খেলার উদ্দেশ্যে ইন্ডিয়ার ট্যুরে আসার কথা ছিল। আর আপনারা তো সবাই জানবেন মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান টিউটোরিয়াল আর্মির একজন উচ্চ পদের কর্নেল। আর সেই জন্যই মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান আর্মিকে ট্রিবিউট দেওয়ার জন্য একটি কঠোর সিদ্ধান্ত নেন। তিনি সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার সাথে চলা এই পুরো সিরিজে তিনি সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে মিলিটারি ক্যাপ পরে মাঠে নামবেন। আর এটি তিনি করবেন পুলওয়ামায় শহীদ হওয়া সেই 40 জন সিআরপিএফ জওয়ানদেরকে একটি সাইলেন্ট স্যালুট দেওয়ার জন্য। কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই গল্পের আসল কন্ট্রোভার্সিটি শুরু হয়, যেখানে আইসিসি নিজেদের রুল অনুযায়ী সরাসরি ইন্ডিয়ান টিমকে জানিয়ে দেন যে কোনো প্লেয়ার নিজের ক্যাপ বা জার্সিতে মিলিটারি বা পলিটিক্যাল কোনো লোগো আইসিসির অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। আর আইসিসির এই সিদ্ধান্তটি শোনবার পর মহেন্দ্র সিং ধোনি কোনো তর্ক করেননি, প্রেস কনফারেন্সে কোনো ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েট করেননি, জাস্ট শান্তভাবে নিজেদের আউটফিট থেকে সেই ক্যাপটিকে পুরোপুরি সরিয়ে দেন। কিন্তু তার ঠিক কিছুদিন পরেই যখন 2021 সালের আইপিএল শুরু হয় আর সিএসকে নিজেদের প্রথম আইপিএল ম্যাচ খেলতে মাঠে নামে, তখন দর্শকরা লক্ষ্য করে যে সিএসকে জার্সির শোল্ডারে একটি ব্যাজ লাগানো রয়েছে। আর এটি কোনো সাধারণ ব্যাজ ছিল না, এটি ছিল সেই ইন্ডিয়ান আর্মির ব্যাজ। আর এই ব্যাজটিকে সিএসকে নিজেদের জার্সিতে শুধুমাত্র একটি ম্যাচ বা একটি সিজনের জন্য অ্যাড করেনি, এটা তারা অ্যাড করেছিল পুরো আইপিএল এর জন্য। আর তারপর নিজের একটি ইন্টারভিউতে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, যারা নিজেদের জীবনের পরোয়া না করে সবসময় আমাদেরকে আগলে রাখছে তাদের জন্য এইটুকু ট্রিবিউট তো আমরা দিতেই পারি। আর শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি নয়, প্রতিটা ভারতীয় জানে যে ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য গর্ব। তো সবশেষে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, যদি আপনাদের মন চাই তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে দুটো লাইন লিখে যাবেন।